106টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 100তম, যা এখন বিশ্বের 7ম দুর্বলতম পাসপোর্ট হিসেবে বিবেচিত। পর্যটকদের সিংহভাগ ভিসা প্রক্রিয়ার কাজটি ট্রাভেল এজেন্সি করলেও দিনকে দিন বাড়ছে শর্তের বেড়াজাল। সব শর্ত মেনে ভিসার আবেদন করার পরও মেলে না ট্রাভেল পাস। কিছুদিন আগেও যেখানে 10 দিনের মধ্যে পাওয়া যেত ভিসা, সেখানে এখন সময় লাগছে 1.5 থেকে 2 মাস। পর্যটকদের কেন এমন জটিলতায় পড়তে হয়? জবাবে ভিসা প্রক্রিয়াকারী প্রতিষ্ঠানের কর্মীরা জানান কঠিন শর্তের কথা। এই অবস্থায় প্রভাব পড়ছে ট্যুরিজম খাতে। আগে খুব ভালো প্রোফাইল যদি হতো তখন খুব ইজিলি ভিসা পেয়ে যেত, এরকম জটিলতাগুলো হতো না। বাট রিসেন্টলি ভালো প্রোফাইল হওয়ার পরেও ভিসা রিজেক্ট হচ্ছে বা পেন্ডিং এ রাখতেছে, অনেক টাইম নিচ্ছে। ভিসাটাই যদি না হচ্ছে তখন তো আপনি পরবর্তী ধাপেগুলো আপনি আর যাবেন না। সো আমার টোটালটাই আমাদের বিজনেসটাই মনে করেন একদম স্লো হয়ে গেছে এই ভিসার রেশিওটার যে কমে যাওয়ার কারণে। এদিকে কাজের খোঁজে যারা বিদেশ যাচ্ছেন তাদের একমাত্র গন্তব্য হয়ে উঠেছে সৌদি আরব। কেননা গেল 1 বছরেও চালু হয়নি নতুন কোনো শ্রমবাজার। এতে সরকারি উদ্যোগের ঘাটতি দেখছেন শ্রমশক্তি রপ্তানিকারকরা। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক হ্যানলি অ্যান্ড পার্টনার্সের তথ্য বলছে 2025 সালের গ্লোবাল পাসপোর্ট সূচকে 106টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 100তম, যা এখন বিশ্বের 7ম দুর্বলতম পাসপোর্ট হিসেবে বিবেচিত।